সাবরুমে একটি বেসরকারি মাইক্রো ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ঋণের কিস্তির টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহকুমা জুড়ে। অভিযোগের জেরে এক হতদরিদ্র পরিবারের আর্থিক সংকট আরও ঘনীভূত হয়েছে এবং তাদের কলেজ পড়ুয়া কন্যার উচ্চ শিক্ষার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগকারী জওহরলাল দাস সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার দাবি, প্রায় 1.5 বছর আগে তিনি সাবরুমের আনন্দপাড়া এলাকায় অবস্থিত ভিলেজ নামক একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থার শাখা থেকে 90,000 টাকা ঋণ গ্রহণ করেন। এরপর নিয়মিতভাবে প্রতি মাসে 4,656 টাকা করে কিস্তি পরিশোধ করেন। অধিকাংশ ক্ষেত্রেই তিনি নগদ অর্থ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের হাতে জমা দিয়ে ঋণ পুস্তকে স্বাক্ষর ও এন্ট্রি গ্রহণ করতেন। এছাড়া 2টি কিস্তি গুগল পের মাধ্যমেও প্রদান করা হয় বলে তার দাবি। সম্প্রতি মেয়ের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে অন্য একটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার উদ্যোগ নেন জওহরলাল দাস, কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন তার সিভিল রিপোর্টের সমস্যা রয়েছে। এরপর তিনি সংশ্লিষ্ট মাইক্রো ফাইন্যান্স সংস্থার শাখা অফিসে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে বলে অভিযোগ। জওহরলাল দাসের দাবি, প্রথমে বিষয়টি অস্বীকার করা হলেও পরে শাখা ব্যবস্থাপক অভিজিৎ সরকার সমস্যার কথা স্বীকার করেন এবং চলতি মাসের 16 তারিখের মধ্যে ঋণ হিসেব সংশোধন ও সিভিল রিপোর্ট ঠিক করে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি বিষয়টি প্রকাশ না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়ে শাখা ব্যবস্থাপক অভিজিৎ সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে সংস্থার সাবরুম শাখার একটি সূত্রের দাবি, এই ধরনের সমস্যার শিকার আরও কিছু গ্রাহক থাকতে পারেন, তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। আপনার নাম? আমার নাম জওহরলাল দাস। বাড়ি? বাড়ি থাইবুং। এটা কোন জায়গা? এটা সাবরুম আনন্দপাড়া ভিলেজ অফিস। এখানে কেন আছেন আপনি? আমি ভিলেজ অফিসে আইছি কারণে ভিলেজ অফিস থেকে আমি 90,000 টাকা একটা লোন নিয়েছি। কবে নাগাদ? আজকের থেকে প্রায় 1.5 বছর আগে লোনটা নেওয়ানোর পরে তারা ভিলেজ অফিস থেকে আমার প্রতি মাসে 4,656 টাকা করে তারা লোন টাকা পরিশোধ করার লাগে ধার্য করে দিচ্ছে আমাকে প্রতি মাসের 27 তারিখ। আমি প্রতি মাসের 27 তারিখ ডিউ টাইম তার টাকা তারা দিয়ে গেছি। দিয়ে দেওয়ানোর পরে আমি আমার মেয়ের কলেজের টাকা লাগে অন্য একটা কোম্পানির থেকে লোন নেওয়ার জন্য যখন পেয়ার করি, তখন আমার ভিলেজ অফিসে আমার 49,000 টাকার মতন একটা ডিওডি দেখা গেছে আমার নামে। আমার টাকাটা জমা হয়েছে না, এরকম একটা ওডি আমার সিভিলটা খারাপ দেখা গেছে। আমি লগে লগে ভিলেজের যে ব্রাঞ্চ ম্যানেজার তাদের লগে কথা বলছি, কথা বলার পরে তাই বলছি যে আমার ভিলেজের থেকে টাকা টাকা জমা হয়েছে সব, আমরা এখানে কী করে আবার হচ্ছে লেভেলের লগে কথা বলছি। তো আমার এখন ভিলেজ বন্ধন অফিস থেকে আমার টাকাটা দিতেছে না, লোনটা দিতেছে না, আমার সিভিল খারাপ, লোন দিতেছে না। এখন আমার মাইয়ার জিএসসি নার্সিং করতেছে 4 বছরের ভিতরে লাস্ট ইয়ার, এটা সামনে মাসের 1 তারিখ তার লাস্ট এক্সাম। তাইলে কলেজে যদি তাইলে আমার ওই কলেজে আমার প্রায় 2 লক্ষ টাকার মতন দেনা আছি। আমি লোন বন্ধন লইয়াই টাকাটা দিব। এই টাকাটা যদি না দিই তাহলে তারা কলেজ থেকে তাইলে অ্যাডমিট দিত না, পরীক্ষাতে বসতে আসতো না লাস্ট বছর। এখন আমি নিরুপাইয়া তাইলে এখানে আইছি ভিলেজের বিষয়ে আমি আইছি। তো আপনার এই টাকা আত্মসাৎ করছে কি? টাকার আত্মসাৎ তারা অফিস থেকে বারবার করতেছিল আমাদের কাছে।